হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না মা। আমরা কোনো মানব জাতি না মা। আল্লাহ তাআলার রহমতে খোদা তাআলার ফজিলতে দুইটা কথা বলে জাহির করে যাব মা। যদি মেনে চলতে পারো মা, পৃথিবীর বুকে সবচেয়ে দরিশালী ব্যক্তি হোক, হাসতে হাসতে কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবে মা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রহমত নাজিল করে দিয়েছে মা। তুমি যে বড় ভাগ্যবতী। মানব পৃথিবীতে মাটির তলকার পরে থাকা দানিত গোপনীয় সম্পদ তোমার 4 ইঞ্চি নসিবে দান করেছে মা। তুমি এই সম্পদগুলা পেতে হলে 4টি কাজ করিতে হবে মা। তুমি কি কাজগুলা করিতে পারিবা মা? হ্যাঁ বাবা, বলেন বলেন, আমি সব শর্ত পূরণ করতে পারবো। বলেন কি করব। তাহলে আমাদের ফিরের মাজারে তুমি 41টা জায়নামাজ, 41টা কোরআন শরীফ এবং 41টা মোমবাতি এবং 41টা তসবিহ দান করতে হবে মা। তুমি কি পারবে? হ্যাঁ বাবা, পারবো পারবো। কখন দিতে হবে? তাহলে তুমি আগামী দিন সকাল 7টার মধ্যে ওইগুলা কিনে দিতে হবে মা। ঠিক আছে বাবা, কিভাবে দিব বলেন। আচ্ছা ঠিক আছে মা, মাজারে খাদেমের বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। তুমি যেহেতু এগুলো এত স্বল্প সময়ে কিনে দিতে পারবা না, তুমি উক্ত বিকাশ নাম্বার 51,320 টাকা পাঠিয়ে দাও মা। তখন টাকা পাওয়ার পরে আমরা এগুলা তোমার দান হিসাবে কবুল করে নেব মা। আল্লাহর ওই উসিলায় তোমার জন্য বরাদ্দকৃত 41 কেজি স্বর্ণ পবিত্র শবে বরাতের রাতে ফজরের নামাজের সময় তোমার দরজায় নিয়ে হাজির হব মা, ইনশাআল্লাহ। ঠিক এইভাবে জিনের বাদশা সেজে গভীর রাতে ফোন দিয়ে সাধারণ ধর্মান্ধ মানুষদের প্রতারণার ফাঁদে ফেলে বলে যে আপনার ভাগ্য তো খুলে গেছে, উপরওয়ালা আপনার ভাগ্য খুলে দিছেন, আপনি এত এত টাকা পয়সা স্বর্ণালঙ্কার পাবেন, তার বিনিময়ে আপনাকে হাদিয়া দিতে হবে। সুতরাং নিজে সচেতন হন।